নমস্কার বন্ধুরা, পদ্মা প্লাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে আবহাওয়াটা পুরো মেঘলা মেঘলা। তো এই যে আমাদের বাড়ির এখানে তো জানেনি ধান লাগাইছে। তো আকাশটা পুরা মেঘলা মেঘলা হয়ে আছে, আর হালকা সূর্য দেখা যাচ্ছে। তো চলেন যাই। তো বাবু এখন বাড়িতে আগে যে আমরা কবিতর পালতাম, তো এই কবিতর তো সব বিক্রি করে ফেলাইছি। তো এই কবিতরের ঘরে এখন হাঁস রাখার জন্য নিচে ঢালাই করাবো সিমেন্ট দিয়ে, তার জন্য মাটি দিয়ে সমান করতেছে। বন্ধুরা, কবিতার পিছিয়ে তো অনেক টাকা ব্যয় করছিলাম, সেগুলো তো ব্যথাই গেল। কবিতার খালি উড়ে উড়ে জায়গা, আর বিশেষ করে কবিতার প্লাস্টিক করে না, ঘষি ঠিক মতো দেয় না, এখানে কবিতার কলা বাদ দিয়ে দিচ্ছি। এখন হাঁসের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবারে হাঁস রাখবো। আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন, সাথেই থাকে। এই যে ডগি রাখার কারণে ডগি যে নেট ছিঁড়া হালাইছে, মানে না আবার জোড়া দেন না গো। নুন হয়ে গেছে একবারে, পরিষ্কার করতে টাইম লাগবে। হাঁসের খোয়াটা ভিতরে বসে দিলে কি বলবো, ভালো হবে কিন্তু এক সাইডে। হ্যাঁ, এটার ভিতরে আগে ডালাই করে না, তারপর বহান লাগবে। হ্যাঁ হ্যাঁ, আগে ডালাই করে দেখি কিরম হয়। ঢালাই করে হাঁসের খোয়ারই এক সাইডে বসে দিন যাবেন, ঠিক আছে? ওটার ভিতরে তো ডিম পারলো, হ্যাঁ, আর বাইরে থাকলো। বাইরে থাকবো। ইন্দুরের দানাই না কি করছে একদম বোঝাই করে লাগছে ইন্দুরের ধানে। আইনা আইনা খাইছে, খালি ঘরে থেকে আইনা 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 খাইছে। এটার মধ্যে বালু বালু মেরে দেয়া, সিমেন্ট মেরে দেয়া, এই করলাম, ঠিক আছে? মাড়ি আরো ফালান রাখবো না ভিতরে। হ্যাঁ, ওই যে বালু মাটি করে নেবো। এটার মধ্যে বালু মাটি 1-2 ইঞ্চি করে বালু মাটি দিয়ে নেবো, ঠিক আছে?
ঠিক আছে, এখন এটার উপর দিয়ে মাটি দিতে হবে, বালু মাটি, তারপর সিমেন্ট দিয়ে বাড়ি দিতে হবে। এক দাবার মধ্যে এগুলো মাটি আনা লাগবো। মা এই যেদিকে কাগজ জল নিবার নিতেছে। বর্ষা মাসে মানে আসলে ওইসব হয় বেশি। তো আসলে ঘরকে ঠিক করতেছে, ঘরে গেছে তার বাবু কাজ করতেছে। হ্যাঁ কদিন ধরে তো কইতেছি যে হাঁসগুলা রাখা কষ্ট, তাহলে ওই ঘরটা ঠিক করে দাও। পড়ে গেছে কবুতর, তো করলা না গেল গা খালি সব কবুতর। তার জন্য কবুতর তো পরে বিক্রি করে ফেলাইছি। মানে ওই ঘরে হাঁস রাখার লাগবো। গরুর ঘরে হাঁসগুলো থাকে, খোপ তো কিনা হয়েছিল, খোপের মধ্যে মনে হয় যে এই হাঁস থাকে না, তাই না পঙ্কজ? হ্যাঁ মানে দেশি আসলে থাকতো, ওগুলো দেশি তো না, দেশি আস নেন। এই জন্যই থাকে না। খোপটা কিনা কোনো লাভই হইল না। তো এই বালু দিয়া ই করলে হবো। ইট গোনা খারাপ সন্তান হিল তো এই যে বাবু এর মধ্যে থেকে বালু নিতেছে। তো এই জায়গায় যে বালু ফালাই রাখা হয়েছে আর থেকে নিতেছে। মাটি পাওয়া যায় না বর্ষাকালে, তাই আগে আইনা রাখছিলাম দিকে শুনে যে কাজ করতে করতেছি। আর আমাদের এই পাশের অবস্থাটা দেখেন, ঘাস হয়ে। আর এখন তো কিচেনের ভিডিও বন্ধ রয়েছে, তার জন্য আমাদের কিচেন ঘরও ময়লা হয়ে রয়েছে। আর ডগি এলো খালি খুদে কিচেন ঘরে মাঝখানে। নাচ যায় নাই। হাঁস ওই যে এর উপরে দেওয়া রয়েছে, পানার উপরে। আর এই যে দেখেন দুম্বা, আমাদের গাছে দুম্বা এই যে একটা দেয়া গেছে। বাবু এটা হয় সাজিনা গাছ না, এই পাতা গজাইছে। হ্যাঁ এই যে তো চলেন যাই বাড়িতে। বন্ধুরা দেখেন আমাদের ডগি কিভাবে ঘুম পাড়তেছে।
এই পাতা দিয়া আর এই মাছ দিয়ে রান্না করবা না? হ্যাঁ তার সাথে আছে পিপি ভাজি। ভাজি করলাম। পিপি ভাজি করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি পাতা, আমি তাও তো বলতে পারতাছি না, পাতাটা চিনতাছি না। চিন্তা তো কবার পারো না নে, হ্যাঁ চিন্তা তো কবার পারো না। বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এটা কি পাতা। পিপি ভাজি। আচ্ছা খানকুনির পাতা দিয়ে আর মাছ দিয়ে রান্না করি। ও এটা খানকুনি পাতা। হুম এইটা এখন করলা খানকুনি পাতা। একটা শোল মাছ আছে না, ভাদ্র মাসে শোল মাছ খেতে হয়। হয় যে হ্যাঁ হ্যাঁ, শোল মাছটা ভাজি করে দাও। আচ্ছা এই শোল মাছ চিবেশ্বর রাজা শোল মাছ ভাদ্র মাসে শোল মাছ খেতে কি কি হয়েছে আর খাইলে পরে এটা কি জানো? চিবেশ্বর রাজা যে খাই স্যার ওই শোল মাছ খাইলে পরে ভালো। এই ভাদ্র মাসে খাইলে ভালো না? এই লেগে শোল মাছ ভাদ্র মাসে শোল মাছ খেতে হয় না? অনেক পরিশ্রম করছি আজকে তোমার তোমার হাঁসের খোয়ারি এর খোয়ার ব্যাগ কিছু কাজ করে দিছি। আমার কিন্তু প্রচন্ড খিদা লাগছে, তাড়াতাড়ি করো, খিদা কিন্তু পেট চুচু করতেছে। পেঁয়াজ আর জিরা সুন্দর ভাজা বলতে জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ। তরকারি জল ফুটে গেছে, মাছ দেওয়া হয়ে গেছে, মানে খানকুনি পাতাগুলো দিয়ে দেবো সাথে। দেখেন খাওয়ার জন্য বসে রয়েছি, রান্নাবাড়ি দেরি করে ফেলাইছে, ইতিমধ্যে আবার বৃষ্টিও নেমেছে।
বৃষ্টির মধ্যে কেউ বুঝেনি যে কীরকম রান্নাবাড়ির কষ্ট। বিলের মাছ খামতলি পাতা দিয়া তরকারিটা সেই মজা হয়েছে, উত্তম খাওয়া হইল।